মেয়েটা হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়ে। ১ মাস আগে এই একই সমস্যার জন্য হসপিটালে ভর্তি করানো হয়েছিল। আর গতকাল রাত্রেও সে একই সমস্যা হয়। তো আমরা প্রচুর টেনশনে পড়ে গিয়েছিলাম, কি করব? পরে যেহেতু এখন আমি বগুড়া আছি, বগুড়ার ডক্টরই এখন দেখানো লাগবে। তো ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। ওইখানে আ এই ডাক্তারটা আগে কখনো দেখানো হয়নি। এই প্রথম খ্রিস্টান একটি ডাক্তার। তো অনেকের কাছ থেকেই শোনা যে খুবই ভালো। আর যে দেখলাম যে প্রচুর পরিমাণ, দেখা যায় অনেক মানুষ। তো দেখেও মনে হলো যে ভালোই, খারাপ না। তো অনেক সিরিয়ালের পরে আমাদের সিরিয়ালটা যদিও আগে ছিল, মানে আমরা একটু লেট করে ফেলাতে আমরা অনেক পরে তারপরে আর কি আমাদেরকে সিরিয়ালটা দেয়। পরে ডক্টরকে আগের ১ মাস আগে হসপিটালে ভর্তি করানো হয়েছিল, সেই কাগজপত্র দেখানোর পর উনি একটা কথাই বলল যে আপনার বাচ্চা তো, হ্যাঁ, অবস্থা তো অনেকটাই খারাপ। তো আগে তো কোনো মেডিসিন দেওয়া যাবে না। তো প্রথম অবস্থায় এখন আমি টেস্ট দিচ্ছি কিছু, এই টেস্টগুলো করান। তো কী আর বলবো, আজকের দিনটা এরকমই গেছে যে সারাটা দিন ওকে নিয়ে এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে, এরকমভাবে ওইখান থেকে আবার পপুলারে গিয়ে টেস্ট, ব্লাড টেস্ট, এক্স-রে, অনেক কিছুই করানো হয়। করানোর পরে আবার বিকালে সেই রিপোর্টগুলা তুলি। বিকালে রিপোর্ট তুলে আবার সেই ডাক্তারের কাছে যাই, রিপোর্ট দেখাই। তো ডাক্তার একটা কথাই বলল আর কি, বাচ্চার গ্যাস্ট্রিকের পরিমাণটা অনেক বেশি। আর এইটুকু বাচ্চা, মাত্র 3.5 বছর বয়স। দেখেন আপনারা, এই মানে কী আর বলবো। তো এতটুকু কথাই বলবো, আমার বাচ্চাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর সবার বাচ্চাকেই দেখে শুনে রাখবেন। বাহিরের খাবারটা, বিশেষ করে আমাদের এই ডাক্তারও একই কথাই বললো যে বাহিরের খাবারগুলো আপনার বাচ্চাদেরকে খুব কম খাবে। কারণ এখন বাহিরের খাবার সম্পূর্ণটাই ভেজাল খাবার। তো বাইরের খাবারগুলো বাচ্চাদেরকে খাওয়াবেন না প্লিজ।